আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ তোমাদের জন্য নিয়ে এলাম ইলিশ পোলাও রেসিপি। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ইলিশের সিজনে যদি ইলিশ পোলাও না করি তাহলে কি হয় বলো? তো তোমরাও কিন্তু বাসায় একদিন ট্রাই করবে অবশ্যই। তো কি করে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি একটি ইলিশ মাছ নিয়েছি, সেটাকে কেটে কুটে নিব। তারপর একটা বাটিতে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। আর দিচ্ছি ঘরে পাতা টক দই। পরিমাণ মতো লবণ। আর 1 চা চামচ মরিচের গুঁড়া। তো সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম। এখন এই যে দেখো কেটে রাখা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আধা ঘন্টা আমি এটা রেস্টে রাখবো মাছটা। এই তো আধা ঘন্টা আমি রেখে দিব। আর এই ফাঁকে আমি কড়াইতে তেল বসিয়েছি, বেশি করেই তেল দিয়েছি বেরেস্তা ভাজার জন্য। তো এই যে বেরেস্তার কুচি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে আমি বেরেস্তাগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। তো বেরেস্তা ভাজা হয়ে গেছে, সেই বেরেস্তাগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। আর ওই তেলেতেই আমি ম্যারিনেট করা যে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, এটা 7-8 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। তো এখন আমি 4টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। বেশি মশলা কিন্তু এখানে ইউজ করা হয় নাই, কেননা ইলিশের ঘ্রাণটা কিন্তু আসবে না, সেজন্যই একদম হালকা মশলায় আমি মাছগুলোকে কিন্তু রান্না করছি। তো এই পর্যায়ে কিছুটা হয়ে যাওয়ার পরে 5 মিনিট যখন হয়েছে তখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুটা। রান্না কিন্তু আমার হয়ে গেছে। তো মাছগুলো একে একে করে আমি উঠিয়ে নিব। সবগুলো মাছ কিন্তু আমি একে একে করে উঠিয়ে নিচ্ছি। তো আমার ঠান্ডার কারণে কিন্তু গলাটা বসে গেছে, যার জন্য ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না। এই যে এই পর্যায়ে আমি মাছগুলো সব উঠিয়ে নিব। আর যেই মাছের গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিতেই কিন্তু আমি চালগুলো অ্যাড করব। এই যে দেখো আরেকটা হাঁড়িতে কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি সবগুলো মশলা। তো এই মশলাতেই আমি চালগুলো এখন দিয়ে দিব। তো এর আগে আমি 2টো তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়েছি। তো এই যে এখন ধুয়ে রাখা চাল আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু হাফ কেজি চাল নিয়েছি। তো একটু ভেজে নিব চালগুলোকে। এখন দিচ্ছি 4টি কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। দিয়ে কিছুক্ষণ একটু নাড়বো, ভেজে নিব। ভেজে রাখার পরে আমি হাফ কাপ চালের ভিতরে আমি 1 কেজি পানি দিলাম। তোমরা এটা বুঝে দিবে যে যতটুকু চাল দিবে তার দ্বিগুণ পানি দিবে।
তো তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পোলাওটা। যে দেখো সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে, পানিটা কিন্তু টেনে গেছে। তো এই পর্যায়ে একটু নেড়ে আমি আবারও সুন্দর করে চাপ দিচ্ছি, ভাপে রাখবো কিছুটা। তো এরপর কিন্তু হয়ে যাবে। তারপরে যে মাছগুলো রয়েছে সেগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি, পোলাওর উপরে দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ ঘি অ্যাড করব, এতে করে স্মেলটা অনেক সুন্দর আসবে। তো এখন আমি লো হিটে আরও কিছুক্ষণ পোলাওটাকে বসিয়ে রাখবো। আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কিন্তু রান্না হয়ে গেছে, আমি একটু ডেকোরেশন করেছি, দেখো কেমন হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা বাসায় একদিন ট্রাই করবে আর কমেন্টে বলো কীরকম হয়েছে। তো এখন আমি খেয়ে দেখি কেমন হলো। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো আমি একটু মাছ ভেঙে একটু খেয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হলো। মাছটা কিন্তু অনেক জুসি, খুবই মজা হয়েছে। তো তোমরা সবাই কিন্তু বাসায় ট্রাই করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। সবাইকে আল্লাহ হাফেজ।